সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আসলে তাদের প্রধান কাজ হচ্ছে এই যে যাতে হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু থাকে এবং আচরণবিধি কেউ লঙ্ঘন না করে সেইটার বিরুদ্ধে স্টেপ নেওয়া। এখন পর্যন্ত আমরা দেখছি, আপনারা দেখবেন যে প্রথম দিন থেকেই মনোনয়নপত্র তোলার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে, বিশেষ করে বড় বড় দলগুলা, যে ছাত্রদল বলেন বা শিবির বলেন বা স্বতন্ত্র প্রার্থী বলেন, তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন করছে। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি, যাতে হচ্ছে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং হচ্ছে ক্যাম্পাসে যাতে হচ্ছে সুষ্ঠু একটা পরিবেশ দেওয়া যায়। যেমন ধরুন, আমাদেরকে বলা হয়েছে, আমাদের একটা মিটিং ছিল ভিপি জিএস এজিএসদের, সেখানে বলা হয়েছে যাতে কোনো বহিরাগত না থাকে। তো আমি মনে করবো যে হচ্ছে কালকে থেকেই যাতে হচ্ছে কোনো বহিরাগতরা ওইভাবে করে ক্যাম্পাসে ঢুকতে না পারে এবং ক্যাম্পাস সুষ্ঠু সুন্দর থাকে এবং কেউ যাতে হচ্ছে তাদের কি বলে এজেন্ডা, মানে খারাপ এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে। আমরা দেখেছি যে তফসিল ঘোষণার আগে ককটেল বিস্ফোরণ ঘটাইছে, ক্যাম্পাসটাকে একটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। সেইটা যাতে ডাকসু নির্বাচনের আগে না হয়, সেই জন্য আমি প্রথমেই বলবো যাতে হচ্ছে বহিরাগতরা না ঢুকতে পারে। এখন থেকে, আজকে যেমন 4 তারিখ, এরপর থেকে যাতে কোনো বহিরাগত না ঢুকতে পারে এবং ক্যাম্পাসটা যাতে সুন্দর থাকে। এবং আমি বলবো যে 5 মিনিট মাত্র দেওয়া হয়েছে একটা ভোটারকে, যেখানে 41টা ভোট দিতে হবে। সেক্ষেত্রে যাতে সময়টা আরো একটু বাড়ানো যায় এবং হচ্ছে ভোটের টাইমটা 4টা পর্যন্ত দিয়েছে, সেটা যাতে হচ্ছে আরো একটু সময় বাড়ানো হয়। যেমন 6:30 পর্যন্ত কিন্তু আলো দেখা যায়, বা 7টা পর্যন্ত হলে একটু দেরি হয়ে যায়, কিন্তু 6:30 পর্যন্ত কিন্তু অনায়াসে নেওয়া যায়। সেই টাইমটা যদি বাড়িয়ে এবং প্রশাসন সেটা যদি সুযোগটা করে দেয়, সেক্ষেত্রে আমি মনে করি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বতঃস্ফূর্ত নির্বাচন আমরা উপহার দিতে পারবো শিক্ষার্থীদেরকে। আমি সমর্থন একদমই করি না, সেই কারণেই কিন্তু হচ্ছে ডাকসুকে এতটা প্রাধান্য দিচ্ছে এবং আমি নিজেও হচ্ছে ডাকসুর একজন জিএস পদপ্রার্থী। তো আমি চাই হচ্ছে ডাকসুর মাধ্যমে এই লেজুর ভিত্তিক রাজনীতির সমাধান হোক, যাতে হচ্ছে আগের মতো সেই লেজুর ভিত্তিক রাজনীতি এবং দখলদারিত্ব রাজনীতি, পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি দূরে থাকুক এবং হচ্ছে আমরা যাতে দূরীকরণ করে ক্যাম্পাসকে একটা সুস্থ সুন্দর রাজনীতির পরিবেশ তৈরি করতে পারি। আমাদের ক্যাম্পাসে দেখবেন আপনারা যে একটা একাডেমিক পরিবেশ কিন্তু নাই, দেখা যায় একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। সেই জায়গা থেকে একটা সুষ্ঠু সুন্দর রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা হচ্ছে ডাকসুটাকে এত প্রাধান্য দিচ্ছি। এবং ডাকসুটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি, কারণ হচ্ছে এই ডাকসুর মাধ্যমেই কিন্তু ওই নোংরা রাজনীতি একটা সুরাহা হবে, একটা সুন্দর রাজনীতি আমরা শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারবো। এবং আমি হল রাজনীতির পক্ষেও না, ক্যাম্পাসে রাজনীতি থাকুক, কিন্তু হলে যদি রাজনীতি থাকে তাহলে দেখা যায় যে আমাদের পড়াশোনার যে পরিবেশ সেটা থাকে না, স্টুডেন্টরা সারাক্ষণই রাজনীতি নিয়ে থাকে। আমাদের যে একাডেমিক কার্যক্রমগুলো সেটা কিন্তু আমরা সুযোগ বা সময় তৈরি করতে পারি না। এই কারণে হচ্ছে আমি চেষ্টা করবো যে ডাকসু যদি হয় এবং আমি যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারি, তাহলে আমি একাডেমিক যে জায়গাটা সেই জায়গাটায় ফোকাসড হবো, যাতে হচ্ছে শিক্ষার্থীরা একাডেমিক দিকে ফোকাসড হয়, গবেষণার দিকে তারা ঝোঁকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা লাইব্রেরি মুখী ঠিকই হয়, কিন্তু সেটা হচ্ছে বিসিএস এর জন্য হয়, বিসিএস মুখী বা হচ্ছে সরকারি চাকরিমুখী, কিন্তু তারা গবেষণার কাজে নিজেদেরকে মনোনিবেশ করে না। এবং তাদের যে এই আগ্রহ হারিয়ে যাচ্ছে, সেটা কিভাবে আগ্রহ নিয়ে আসা যায়, তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, সেই জন্য যদি তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, কাউন্সিলিং এর ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করবো।